আসসালামু আলাইকুম। প্রিয় তৌহিদি জনতা, আজ ইমানের দাবিতে আমাদের এই মানববন্ধন। আমরা আজ বিজয় মাঠে বিশাল র্যালির মাধ্যমে আল্লাহর কোরআন ও রসুলের বিষয় নিয়ে কূটনীতি করা সেই আবুল বাউলের ফাঁসি দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন। ইনশাল্লাহ সকলে থাকবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা আগুনের চামড়া কুত্তা দিয়া কামড়া, কুত্তা দিয়া কামড়া। আগুনের চামড়া, আগুনের চামড়া কুত্তা দিয়া কামড়া। আগুনের গালে গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে। আগুনের গালে গালে আল্লাহ ও রসুলকে কূটনীতি করার ভ্রান্ত বাউল ও তাদের দোষর শাস্তির মতদের অপবাদকরণ বন্ধের দাবিতে সানে তাওহীদ মহাসম্মেলন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে একত্র হওয়া, এই একত্র হয়েছে যে মহান আল্লাহ তাআলাকে নিয়ে, যে বাউল সরকার, আবুল সরকার এবং বাউলের যারা আছে তারা হলো আল্লাহ তাআলাকে নিয়ে যে কটূক্তি করেছে। আমরা এই ইসলাম, আল্লাহ তাআলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকারী, কোরআন সুন্নাহ অবমাননাকারী গালিদাতাকে আমরা নির্দিষ্ট সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড আমাদের দাবি থাকবে। অর্থাৎ ইসলাম বিরোধী কোনো প্রকার অপতৎপরতা আমরা এই তাওহীদ জনতা থাকতে, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক আমরা থাকতে আমরা কখনো এটা মেনে দেবো না। অবশ্যই ইসলামের নামে, ইসলামের বিরুদ্ধে যত অপতৎপরতা আছে এটা নিষিদ্ধ করতে হবে এবং যে তাওহীদ জনতা, আলেম ওলামা বিরুদ্ধে যে হয়রানিমূলক মামলা এটা বন্ধ করতে হবে। আর সরকার ঘোষিত 17 অক্টোবর যে লালন তিরোধান দিবস এটা নিষিদ্ধ করতে হবে। যে 95% মুসলমানের দেশে ইসলামের নাম দিয়ে ইসলামের বিরুদ্ধে কার্যকলাপ চলবে, এটা আমরা কখনোই এটা মানব না, কখনোই আমরা এটা মেনে নেব না। এই জন্য অবশ্যই আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে কটূক্তিকারী, গালিদাতা, কোরআন সুন্নাহ অবমাননাকারীর বিরুদ্ধে অবশ্যই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আজকে বিজয় মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। আপনারা যারা আমাদের সাথে আছেন দেখতে পারবেন। লক্ষ লক্ষ জনতার মাঝে আজকে ইসলামের অতন্দ্র প্রহরী হেফাজতে ইসলাম বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ সহ বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে আগত হক্কানি আলেম ওলামা এবং তৌহিদি জনতা, এই আবুল বাবুল যারা আছে এরা হচ্ছে নাস্তিক কাফেরদের শ্রেণীর নিচের অংশ। এদের উপরের অংশে আছে ফরহাদ মাযহার নামে তথাকথিত বুদ্ধিজীবীরা। তাদের উপরে আছে আমাদের দেশে বড় কিছু রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী, যারা তাদেরকে পৃষ্ঠপোষকতা করে। বিশেষ করে 24-5 আগস্টে আমরা তাদেরকে
কিছু অশুভ আত্মা প্রেতাত্মা রেখে গেছে। এই প্রেতাত্মারা ইসলামকে নিয়ে, মহান মালিক আল্লাহকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম কটূক্তি, বিভিন্ন রকমের কুফরি কথা মানুষের মাঝে ছড়িয়ে দেয়, মানুষের ঈমান ধ্বংস করে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই নাস্তিক আবুল এবং এর সহযোগী যারা আছে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। তাদের যারা দোষর, তাদের যারা পক্ষ অবলম্বনকারী, তাদের শাস্তি আমরা দাবি করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সমস্ত নাস্তিক মোরতাদদের দাবি শাস্তি দাবি করছে। আর দেশবাসীর প্রতি আমাদের উদাত্ত আহ্বান, তৌহিদি জনতার কাছে আমাদের উদাত্ত আহ্বান, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে উদাত্ত আহ্বান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা এই সমস্ত কাফির নাস্তিকদের পক্ষ অবলম্বন করেছে তাদেরকে আমরা বয়কট করবো। তাদের মাধ্যমে আমরা দেখতে চাই না, দেখতে চাই না। আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে এই সমস্ত নাস্তিক মোরতাদদের বাংলার জমিনে কবর রাখতে হবে, কবর রাখতে হবে, কবর রাখতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মুসলমানদেরকে কাফের মনে না করে তারাও কাফের হয়ে গিয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই সকল ভণ্ড নাস্তিক মুরতাদেরা প্রত্যেকটা সময় সমসাময়িক ক্ষমতাসীনদের মাথার উপরে বসে খোদাদ্রোহিতা করার মতো দুঃসাহস দেখায়। আমরা জন্য বলতে চাই যে এই সকল ক্ষমতাসীন দলেরা এই সকল বাউলদের পাশে দাঁড়িয়েছে। আগামী সংসদ নির্বাচনে এই বাংলার তাওহীদি জনতা তাদেরকে লাল কার্ড দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। মহাসচিব সাহেব, আপনি বলেছেন ধর্মান্ধ বলার কারণে আপনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, অন্যথায় তাওহীদি জনতা আপনাদেরকে ক্ষমা করবে না। মুসলমান ইমানদার, আমরা আমাদের মুরাব্বিদেরকে সামনে দিয়ে বলতে চাই, মুরাব্বিরা যদি নির্দেশ করে এই ফাউলদের শাস্তির দাবিতে আমরা প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, বাংলার জমিন থেকে এই বাউলদেরকে উৎখাত করে ছাড়ব। কারা কারা রাজি আছি? নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা, ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. হেফাজত ইসলাম বাংলাদেশ মানিকগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত শানে তৌহিদ মহাসম্মেলনের সংগ্রামী সভাপতি পীর কামেল, মানিকগঞ্জের ওলামায়ে কেরামের মুরব্বী মুফতি সাঈদ নূর দামাত বরকাতুহুম উপস্থিত রয়েছেন। আজকের এই মহাসমাবেশের সংগ্রামী অতিথি এবং প্রধান অতিথি পীর কামেল হযরতুল আল্লাম আল্লামা পীর সাহেব আব্দুল হামিদ মধুপুরী দামাত বরকাতুহুম, আমির খাতমে নবুয়ত সংরক্ষণ কমিটি, এবং উপস্থিত রয়েছেন বেফাকুল মাদারিসিল কওমিয়ার সংগ্রামী মহাসচিব, হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মাহফুজুল হক সাহেব দামাত বরকাতুহুম সহকারে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আজকের মহতী সম্মেলনে উপস্থিত রয়েছেন। মানিকগঞ্জ জেলার প্রত্যেকটি থানা থেকে আইম্মায়ে মাসাজিদ এবং মাদারিসরা এখানে উপস্থিত হয়েছেন। এ মহাসমাবেশকে সফল করার জন্য দূর দারাজ থেকে যারা এই রৌদ্রের ভেতরে খোলা আকাশের নিচে একত্রিত হয়েছেন, এটি সকলের একটা ঈমানি মুজাহারা।
সকলের হৃদয়ে যে আল্লাহ পাকের মহাব্বত এবং নবী পাকের মহাব্বত আছে, এটার আত্মপ্রকাশ। এখানে আমরা আজকে একত্রিত হয়েছি শানে তৌহিদ সম্মেলনে আল্লাহর মহাব্বতে, আমরা একত্রিত হয়েছি নবীজির মহাব্বতে, আমরা একত্রিত হয়েছি কোরআনের মহাব্বতে। মুফতি রেজওয়ান রফিকি বিস্তারিতভাবে না বললেও কোরআন, কাবা, নবী এবং তাওহীদের উপরে যে ভ্রান্ত আকীদাগুলো বাউল সম্প্রদায়েরা লালন করে, যা খুলে ধরেছে, এরপরে আর কারোর বুঝার বাকি নাই যে শুধুই মাত্র আলেমরা না, যারা মুখে কালিমাওয়ালা হয়ে ইমানদার দাবি করে, তারা বাউলদেরকে প্রশ্রয় দিতে পারে না। সুতরাং আজকের এই জমায়েত তো ওলামা তোলাবাদের জমায়েত। আমি বলবো, যদি প্রশাসন, সরকার তারা যদি হুঁশিয়ার না হয় এবং ওলামায়ে কেরাম তথা হেফাজতে ইসলামের দাবিকে যদি না মানে, তাহলে বাংলাদেশে আবার শাপলা চত্বর কায়েম হবে, কারণ কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। হেফাজতে ইসলাম সংগঠিত হয়েছে ইসলামী মূল্যবোধকে দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে প্রতিষ্ঠিত রাখতে, আর ইসলামের দুশ্মন যারা, মুসলমানিত্বের উপরে আক্রমণ ও আঘাত যারা করে, তাদের বিষ-দাঁত ভাঙার জন্য হেফাজতে ইসলাম জন্মগ্রহণ করেছে। এবং এই হেফাজতে ইসলাম বাংলাদেশ 2013 থেকে শুরু করে জুলাইয়ের গণবিপ্লব পর্যন্ত যে ভূমিকা অবতীর্ণ হয়েছে, এর প্রত্যেকটি ভূমিকায়ও ছিল ইসলামের স্বার্থ, ইমানের স্বার্থ। ভোটের রাজনীতি করার জন্য হেফাজতে ইসলাম নয়, হেফাজতে ইসলাম ছাড়াও এদেশে ইসলামী রাজনীতির দল রয়েছে। হেফাজতে ইসলাম হলো ইসলামের খেলাফ যে দাঁড়াবে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির কাঠগড়ায় আমি গতকালকে আমির হেফাজতের সাথে লম্বা বৈঠকে মত বিনিময় করেছি। আমির হেফাজত যে কথাগুলো আমাকে বলতে বলেছেন, সেটা হলো এই তৌহিদি জনতাকে তিনি সালাম জানিয়েছেন এবং বলেছেন, বাউল মতবাদের ব্যাপারে যদি সরকার সতর্ক না হয়, তাহলে প্রয়োজনে তিনি মানিকগঞ্জ আগমন করবেন এবং যেই থানা এই মিথ্যা মামলা অন্যায় ভাবে নিয়ে মুসলমানদের ঈমান, ইসলামের উপর আঘাতকারীদের পক্ষে অবস্থান গ্রহণ করে তৌহিদি জনতাকে যারা ত্যাক্ত করবে, প্রয়োজনে তাদেরকে শাস্তি করার কর্মসূচি মানিকগঞ্জ জেলায় ঘোষণা করা হবে। পাশাপাশি সময় কম, পাশাপাশি ডক্টর ইউনূস সাহেব, আপনাকে বলছি, ইমরানের সরকারকে বসিয়েছিল আওয়ামী লীগ, আপনি কি বাউল সরকারকে বসাতে চান নাকি? যদি তাই না হয়, তাহলে বাউল নামে যারা ইসলাম আর মুসলমানদের বিপক্ষে কথা বলার জন্য প্রকাশ্যে আসবে, তাদেরকে শাস্তি না করলে আপনাকে শাস্তি করা হবে। আজকের মহাসমাবেশ একটি জানান দেওয়া মাত্র, আমরা জানান দেওয়া মাত্র মানিকগঞ্জের পক্ষ থেকে মুফতি সাইদ নূর সাহেবের নেতৃত্বে মানিকগঞ্জের করিমন্দর কোরআন কর্মীকে যদি কেউ হয়রানি করার চেষ্টা করো, শেখ হাসিনার মতো দেশ থেকে আর মামলা প্রত্যাহার করতে তো হবেই। পাশাপাশি এই বাউল সম্প্রদায়কে ইসলামের নামে সকল প্রকারের ভ্রান্তির কার্যক্রমকে বন্ধ করতে হবে। অন্যথায় আমির খাতমে নবুওয়াত এখানে রয়েছেন, দেফাতুল মাদারিসিল কওমিয়্যার মহাসচিব এখানে রয়েছেন। আমরা সুস্পষ্ট ঘোষণা দিচ্ছি, ইসলামের বিপক্ষে কোন শক্তিকে ইমানদাররা প্রশ্রয় দিবে না। কাফন পরে আসবে, রক্তের মিছিল হবে, লাশের মিছিল হবে। আল্লাহ রাসূলের উপরে আঘাতকে মেনে নেওয়া হবে না, হবে না। যদি কেন্দ্রীয় কোনো আহ্বান আসে, আপনারা রাজপথে আসতে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলা যারা আজকে
করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং सबर फिर पर सदाकत का शुजाअत का लिया जाएगा तुझसे काम इस उम्मत की इमामत का मैं सबक सत्य सबक ফিরা পড়তে হবে। আমাদের শুরু হয়ে গেছে গত মাসের 15 তারিখে কাদিয়ানীদের অবস্থান নিয়ে সরাটি উদ্যানে যা হয়েছিল, তারপরে পঞ্চম সমাবেশ মানিকগঞ্জে 64 জেলার এক জেলা, বাংলাদেশের 64 জেলার এক জেলা। এখান থেকেই নতুন ভাবে শুরু হইতেছে ভারতবাসীদের ইসলাম বিরোধী কুফরি আকীদা বিশ্বাস ও কার্যকলাপ। এটা দুটা না, এখানে আপনাদের কাছে হয়তো একটা চলে গেছে, আপনারা দেখতেছেন। সবগুলি আমি বলবো না, সে সঙ্গে ডক্টর ইউনূসের একটা কথা আছে এখানে, ওনাকে বলতেছি। ডক্টর ইউনূস সরকার ঘোষিত 17 অক্টোবর লালন তিরোধান দিবস বাতিল করতে হবে। বোঝা গেল ডক্টর ইউনূস এমনি তো তার সম্বন্ধে সারা দুনিয়া জানে এটা সুদখোর, এটা সুদখোর। এটা তো দেখা যাইতেছে অনেক সদস্যদের থেকেও খারাপ এটা। এখন তাকে বলতেছি, আপনি যে অক্টোবরের 17 তারিখে তিরোধানের বাতিল চাইতেছে, তা আপনি তার পক্ষে আছেন। আমি খাদ্যনগর সংরক্ষণের আমল নিয়ে কুষ্টিয়া গেছিলাম। কুষ্টিয়ার মহাসড়কে একটা ছবি দেখছি, যেমন এই মূর্তিটা কার, বলে যে এটা বাউলের মূর্তি। আসল সাইজি যে বাউল, ওর মূর্তি লালনের মূর্তি। এখন ওই লালনের পূজা হয় প্রতি বছর সেখানে, আর আমাদের সরকার বাহাদুর সেটাকে অনুমোদন দেয়। এই সরকার তো আমরা চাইছিলাম না, এটা নাস্তিক সরকার, এটা মোটা সরকার তো চাইছিলাম। স্বাধীন হয়েছে নতুন করে ভালো সরকার চাইছিলাম। বাংলাদেশের মাটিকে আমাদের মানিকগঞ্জ, যেহেতু মানিকগঞ্জের ঘটনা এটা, আমি মনে করি প্রয়োজন যদি হয়েই যায় 64 জেলাতে একই টাইমে লক্ষ লক্ষ লোক প্রতি জেলাতে বাউলের সমস্ত বাতিলের বিরুদ্ধে সমাবেশ করবো। এরপরে মানিকগঞ্জের কর্মকর্তাদেরকে বলতেছি, আপনারা হয়তো শুনতেছেন না, আপনারা লোক রাখছেন, তারা শুনতেছেন, আপনি শুনে রাখেন। আর বাউলের এই সমস্ত এই কথাগুলো আপনি মানিকগঞ্জ জেলার কর্মকর্তা ডিসিএসপি, আপনি কি মুসলমানের বাচ্চা না বাউলের সন্তান আপনি জানি না। মুসলমান বাচ্চা হন, এগুলি মুসলমান কোন মানুষ মুসলমান না, হিন্দু বরদাস্ত করে পারে না, ইসলাম বরদাস্ত করতে পারে না, বৌদ্ধ বরদাস্ত করতে পারে না। আপনি কোটের হাকিম হইয়া কিভাবে এখানে ওলামায়ে কেরামকে মুসলমানকে জেলে দিতেছেন, জেলে দিয়ে বন্ধ করেন। তা যদি না হয় আপনার মধ্যে ডিসিএস থেকে খোলা হাতে বিচার করা হবে। বাংলাদেশ আলিমুল্লাহর দেশ, বিধ্বংসের দেশ, ওয়াসিফাসের দেশ, তাবলীগের দেশ, আমাদের ইসলামের দেশ। যদি প্রয়োজন হয় হেফাজত ইসলাম সমস্ত মুরব্বীকে নিয়ে নবীর থেকে সমস্ত বাতিলের অবাঞ্ছিত ঘোষণা করব। সরকার যদি ভালো করতে চাও, সুন্দর হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো করে দিব। এগুলি পড়তেও লজ্জা লাগে, সরম লাগে। ডিসি সাহেবকে বলে দেখতেছি, এসি সাহেব, ওসি সাহেব, মন্ত্রী সাহেব, এটা একটু পড়ে দেখছেন। দুনিয়াতে চুকাই আপনার বিপক্ষে আল্লাহর জাত দিয়া, রসুলের জাত দিয়া, মক্কা শরীফ নিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া, সব হাত দিছে, সব জায়গায় হাত দিছে। এই হাতগুলিকে হাত ভেঙে ফেলতে হবে। পূজা এইগুলো আগে মূর্তিগত হইতে হবে। যদি তোমার ফেরত না আসে, এখনো সময় আছে, বড়টা ফিরে আসো, বাজা হারাচ্ছি হাসতে বাজা,
70 আগের 23 নম্বর আয়াত, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। কোরআনের আইন থেকে যদি এক চুল পরিমাণ কেউ সরে যায়, তার জীবনটাকে আল্লাহ নরক বানিয়ে ফেলবেন। আর লালন মতবাদ বলে যে ধর্ম নয়, অধার্মিকতা বা ধর্ম নিরপেক্ষতা, এটাই মানুষকে একমাত্র শান্তি দিতে পারে। এটাই লালন দর্শনের মূল প্রতিপাদ্য। যারা অধার্মিক তারা লাশেরেক এবং পরিপূর্ণ ধর্মশূন্য বা ধর্ম নিরপেক্ষ, কেবল তাদের শিক্ষাকে গ্রহণ করতে পারলেই মানব সমাজের সত্যিকার কল্যাণ সাধনা আশা করা যায়। তার মানে এই বাংলাদেশ থেকে তারা ইসলাম ধর্ম সহ সমস্ত ধর্মকে উঠিয়ে দিতে চায়। যারা ধর্মকে উঠিয়ে দিতে চায়, যদি আজকের এই কথা বাংলাদেশের তসলিমা নাসরিন বলতো, সমস্ত বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়তো ইসলাম প্রেমিকরা, যারা সেনাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু তাদের বিরুদ্ধে গণভাবে মানুষ মুসলিমরা সায় দিচ্ছে না, একটাই কারণ, তারা ধর্মীয় লেবাস লাগিয়ে সামনে এসে নাস্তিকতা ছড়াচ্ছে। এবার আশ্চর্য দুই একটা নোংরা কথা বলবো আমি মুরব্বীদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বলছি, কারণ এটা না বললে হবে না। বাংলাদেশের বাউল একটা বই, এই যে বইটা ডক্টর আনোয়ারুল করিমের লেখা, এই বইটার 24 নম্বর পৃষ্ঠার মধ্যে লালনদের মূল থিম তারা এখানে লিখে রেখেছে। দেখেন 24 নম্বর পৃষ্ঠা, দেহবাদের আড়ালে সমাজের যৌনচারমূলক কর্মকাণ্ডকে এক শ্রেণীর মানুষ ধর্মীয় চেতনা হিসেবে লালন করে আসছে, মানে বাউলরা। এই চ্যাপ্টারটা বাউলদের নিয়ে লেখা। এরা সমাজের বিবাহ বন্ধনকেও অস্বীকার করে, নারী পুরুষের একত্রে মেলামেশা বসবাসকে লিভ টুগেদার দর্শন হিসেবে অনুসরণ করে আসছে। আমরা সবাই জানি লিভ টুগেদার সিস্টেম এটা নাস্তিক্যবাদের, অর্থাৎ নারী পুরুষ একসাথে খোলামেলা চলতে পারবে, এই দর্শনটাই লালন করে বাউল সম্প্রদায়। এরপরে আশ্চর্য হবেন, এই বইটার 408 নম্বর পৃষ্ঠার মধ্যে 408 নম্বর পৃষ্ঠার মধ্যে যেটা লিখেছে, কোন রুচিসম্মত মানুষের পক্ষে বাউল সাধনাকে, বাউল মতবাদকে সাপোর্ট করা সম্ভব নয়। দেখেন তারা লিখছে, আমাকে মাফ করবেন এই কথা পড়ার জন্য, বাউলদের মধ্যে সর্বরোগ থেকে মুক্ত হওয়ার জন্য চারি চন্দ্র অর্থাৎ মল, মূত্র, রস, বীর্য মিশ্রণে এক প্রকার পদার্থ তৈরি করে তা প্রেম ভাজা নামে ভক্ষণের রীতি বাউল সমাজে আছে। তার মানে তারা মনে করে মহিলাদের পায়খানা, পেশাব এবং রস মানে স্রাবের পরে বা উত্তেজনার সময় যে মজিটা বের হয়, এটা এবং মণিবীর্য, এই চারটা জিনিসের সমন্বয়ে একটা খাবার তৈরি করে, এটার নাম হলো প্রেম ভাজা। এই প্রেম ভাজা খাইলে তাদের আর কোনো রোগ ব্যাধি হয় না। এই চারিচন্দ্র সমগ্র শরীরে কপালে, বুকে, পিঠে, মাথায় মর্দন করাই হয়ে থাকে। স্বীয় প্রস্রাব মাটিতে মিশিয়ে তা কপালে বা গায়ে মাখলে মাথা ব্যথা, গা ব্যথা এবং জ্বরাদির উপশম হয়। বাউলদের মধ্যে এমন ধারণা আছে, শুক্রকে স্খলনের মুহূর্তে ঊর্ধ্বে ওঠাতে সক্ষম হলে অজর যৌন লাভ সম্ভব হয়। চারিচন্দ্র অর্থাৎ মলমূত্র, রস, বীর্য একত্রে মিশে গায়ে মাখলে চর্মরোগ হয় না। আমরা বলি শরীরের চর্মরোগ তোরা নিভাতে গিয়ে ইমানে চর্মরোগ বানায় ফেলছে। এরপরে বাউলদের মূল থিমের মধ্যে অসংখ্য বিষয় আছে, যেমন তাদের মূল আদর্শ হলো আল্লাহর ধ্যানে সেজদা করা নয়, আল্লাহর পূজা করা নয়। তাদের মূল টার্গেট হলো গুরুকে সাধনা করা, গুরু ভজনটাই হলো তাদের মূল টার্গেট। তারা এ ব্যাপারে বিশদ লম্বা আলোচনা করেছে। তাদের অখণ্ড লালন সঙ্গীত বইয়ের 57 নম্বর পৃষ্ঠার মধ্যে 57 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে তারা লিখছে, মোর্শেদকে মানিলে খোদার মান্য হয়, সন্দেহ যদি হয় কাহারও কোরআন দেখলে মিটে যায়। দেখো বেমুরিদ যত শয়তানের অনুগত, এবাদত বন্দিগি তার সেই শহীদে বেলা দয়াময়। তার মানে এটা দিয়ে তারা বলতে চায় যে আমাদের যত কর্ম সব গুরুকে লক্ষ্য করে হবে। এটার আরেকটু ব্যাখ্যা করতে গিয়ে তারা মহাত্মা লালন বইয়ের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে, ফকির লালনের মত, পথ ও পথ এমনই এক মানবিক, দার্শনিক ও আধ্যাত্মিক গুরুবাদী মত পথ, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাত পাত, গোত্র ও বর্ণের সামান্যতম ভেদাভেদ নেই। এতে এই মতে শুধু প্রেম, ভালোবাসা এবং গুরু ভজনাই মূল উদ্দেশ্য, মূল সাধনা। তার মানে গুরুর পূজা করাই এদের মূল টার্গেট। এজন্য আশ্চর্য হবেন,
এরা তাদের সেজদা যে দেয়, আমরা তো হাদিসে জিবরাইলের মধ্যে পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। যখন আপনি ইবাদত সেজদা দিবেন তখন এমন ভাবে দিবেন যেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন। এটা যদি ইমানের না কুলায়, অন্তত এটা মনে রাখেন যে আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছে। তাহলে আমরা যখন সেজদা দিব কল্পনা করব কাকে? আল্লাহকে। এরা দেখেন বাউল সাধনা নামক বইয়ের আচ্ছা বাউল সাধনা বইয়ের আমি বইটা ওদিকে আছে, আমি এখানে পড়ে দিচ্ছি। আলিফ মানে সোজা ও রুকু মানে হাঁটুতে যাওয়া, তারপর সিজদার সময় মুর্শিদ রূপ ধ্যান করতে হয়, মানে সেজদার সময় মুর্শিদ রূপ ধ্যান করতে হয়। সেই ধ্যান করতে পারলে চোখের সামনে আল্লাহ রূপী মুর্শিদ উপস্থিত হন, আর সেই আল্লাহকে হাজির নাজির রেখে সেজদা করতে হবে। তার মানে যখন আপনি সেজদা দিবেন কল্পনা করবেন যে আপনার পীর আপনার সামনে হাজির, এই পীরকে আল্লাহ মনে করে সেজদা দিতে হবে। অথচ কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্যে আসছে ফাসজুদু লিল্লাহি ওয়া আবুদু, আল্লাহকে সেজদা করো, আল্লাহর ইবাদত করো। যারা এত এত কুফরি মতবাদ লালন করে, আমি জানতে চাই তারা মুসলমান না বেঈমান? তারা মুসলমান না বেঈমান? আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো, যারা সমাজে শিরিক ছড়াচ্ছে, যারা সমাজে কুফর আর বিদ্বেষ ছড়াচ্ছে, বাউল মতবাদ নিয়ে আলোচনা করতে গেলে লম্বা টাইমের দরকার। আমি এদের নিয়ে মোটামুটি একটা বই লেখা হয়ে গেছে আমার, আগামী 1 সপ্তাহের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এতটুকু আপনাদের ধারণা দিতে পারছি, যারা নিজেদের পীররে খোদা এবং রসুল মনে করে এবং স্পষ্ট করে বাউলরা বলে আমাদের ধর্ম ইসলাম নয়, আমাদের ধর্ম হলো দ্বীন এলাহি। দ্বীন এলাহি মানে সম্রাট আকবর 1856 সালে যেটা তৈরি হয়েছিল, দ্বীন এলাহি মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সকল ধর্ম মিলিয়ে একটা ধর্মের নাম, সেটা হলো দ্বীন এলাহি। বলে আমরা দ্বীন এলাহির পরিচালক, দ্বীন এলাহির প্রবর্তক বা দ্বীন এলাহির আমরা প্রচারক। কিন্তু আশ্চর্যজনক হলো সত্য, এই যে বাউল শব্দটা আমরা শুনি, এই বাউলটা মূলত আমরা ওলামা কেরাম জানি বাল নামে এক দেবতার কথা আমরা পড়েছি কিতাবাদিতে, বাল। এই বালের অনুসারী হলো এই বাউল মতবাদ। সুতরাং যাদের উৎপত্তিটাই শিরিক আর কুফর থেকে, সেই বাউল সম্প্রদায় আর যাই কিছু দাবি করুক না কেন, আমাদের বাংলাদেশের মুসলিম হিসেবে পরিচয় দিতে পারে না। আমি প্রশাসনের ভাইদেরকে আবেদন করছি, আমাদের আকাবির এখানে আছেন, মধুপুর বিশ্বহুজুর সহ আমাদের বাংলাদেশের হেফাজত ইসলামের সমস্ত নেতারা এ ব্যাপারে একমত। বাংলাদেশে আজকের পর বাংলাদেশের কোন জায়গায় বাউল সম্প্রদায়ের ইসলামের নাম দিয়ে, শরীয়ত মারিফাতের পালা নাম দিয়ে বাংলাদেশে আর কোন প্রোগ্রাম ওদের হতে দেওয়া হবে না। যদি প্রশাসনের লোকেরা আপনারা তাদেরকে বাধা দিতে ব্যর্থ হন, তাহলে আমি এই মুসলিম জনতার কথা আপনাদের শোনায় যাচ্ছি। এখানে অনেক মুসলমান যুবক আছে যাদের মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, গায়ে পাঞ্জাবি নাই, হয়তো তারা ইসলামের চর্চা পরিপূর্ণ করে না, কিন্তু আল্লাহর কসম করে বলি এই প্রত্যেকটা যুবকের মধ্যে এক হৃদয়ের অগ্নিস্ফুলিঙ্গ তাদের ভিতরে লুকিয়ে আছে। যদি ইসলামের বিরুদ্ধে কোনো কুফরি শক্তি, কোন নাস্তিক্যবাদ ইসলামের উপর যদি আঘাত করে, ওই যুবকদের ইমানি যদি আগুনটা যদি একবার বিস্ফোরণ হয়, প্রত্যেকের পানিতে ঠান্ডা হতে পারে।